ইয়াং জেনারেশনের সবচেয়ে ঘাড়তেরা ফুটবলারদের দেখে নিন। সার্জিও রামোস, পেপে, ক্যাসিমিরো, দিপলদের পরে এখন এসেছে নতুন প্রজন্ম। তবে এই প্রজন্মেও তাদের মতো কিছু ঘাড়তেরা ফুটবলার রয়েছে, যারা দলে থাকলে প্রতিপক্ষ তাদের দলের কাউকে আঘাত করলে আতঙ্কে থাকে। গাভি, বার্সেলোনার তরুণ মিডফিল্ডার। গাভি মাঠে প্রবেশ করার পর প্রতিপক্ষ জানে সে কখনোই পিছুপা হবে না। তার শরীর ব্যবহার করে প্রতিপক্ষকে ট্যাকল করে ঠেকাতে পারে এবং খেলোয়াড়দের আঘাতের পাল্টা আঘাত দেওয়ার জন্য সে প্রস্তুত। তার মেধা, গতির সঙ্গে তার শক্তি মাঠে তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। অ্যান্টনি, ইয়াং প্রজন্মের সবচেয়ে ঘাড়তেরা ফুটবলারদের একজন। অ্যান্টনি জানে কিভাবে শরীর ব্যবহার করে আঘাতের প্রতিক্রিয়া দেখাতে হয়। যখন তাকে আঘাত করা হয় তখন সে পাল্টা আঘাত করবে, পায়ে বল রেখে প্রতিপক্ষকে কাবু করে যাবে। তার শারীরিক শক্তি এবং মুভমেন্টের সমন্বয়ে প্রতিপক্ষের ট্যাকল ঠেকানো তার কাছে অনেক সহজ। রিচারলিসন, তাকে অনেকেই সাদাসিধা বলতে পারেন, কিন্তু তার সাথে কেউ লাগতে আসলে বুঝবেন রিচা সিনিয়রদেরকেও মানে না। রিচারলিসন মাঠে তার শক্তি দিয়ে প্রভাব বিস্তার করে। যখন কেউ তাকে আঘাত করতে আসে তখন সে শরীর দিয়ে তার প্রতিপক্ষকে ফেলে দেয়। মাঠে তার খেলা শুধু তীব্র আক্রমণ নয়, বরং শক্তির মাধ্যমে প্রতিবাদ। যে কাউকে ঠেকাতে সে একটুও পিছুপা হবে না। কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপের আতঙ্ক। 2022 বিশ্বকাপে তাকে খেপানোর ফলটা সকলেই দেখেছেন। পুরো আর্জেন্টিনার 11 জন প্লেয়ারের সাথে একা লড়াই করে। এমবাপ্পে তার গতির সঙ্গে শারীরিক শক্তি ব্যবহার করে তার প্রতি আঘাতের পাল্টা প্রতিক্রিয়া মাঠেই দেখিয়ে দেয়। কেউ তাকে ঠেকাতে চাইলে সে নিজেই আঘাত করে পাল্টা আক্রমণ নিয়ে চলে যায়। তার খেলা শক্তি ও গতি দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করা। তার বিরুদ্ধে মাঠের 11 জন চলে গেলেও সে একা থাকলেও তাদের সাথে একা লড়াই করে তবুও নিজের মতোই থাকে। এরাই হচ্ছে ইয়াং প্রজন্মের সবচেয়ে ঘাড়তেরা